তারা জামাত ইসলামীর গঠনমূলক রাজনীতি চর্চা এবং দেশীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে জামাতের ভূমিকার প্রশংসা করেন। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 1948 সালে ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন এদেশের একজন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা আব্দুল আলী। ফরিদপুর ময়জউদ্দিন হাইস্কুল থেকে তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। 1965 সালে তৎকালীন স্বৈরাচারী শাসক আইয়ুব খান ও সামরিক স্বৈরাচারী ইয়াহিয়া খান বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকার কারণে আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে 2 বার কারাবরণ করতে হয়। এরপর 1969 গণ আন্দোলনে তিনি ফরিদপুর ছাত্র সমাজের নেতৃত্ব দেন। 1987 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে তিনি আবারও কারাবরণ করেন। 2000 সাল হতে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করে আসছেন। ইসলাম বিরোধী ধর্মহীন আওয়ামী বাকশালী শাসনের বিরুদ্ধে জনতার আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই 2001 সালের 4 এপ্রিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেপ্তার করা হয়। বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও মিথ্যা অজুহাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 2001 সালে 4 দলীয় জোটের বিজয়ের পর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে মন্ত্রণালয়টি ছিল অবহেলিত, মানুষের দৃষ্টির বাহিরে, সে মন্ত্রণালয়টি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সততা, নিষ্ঠা ও দক্ষ পরিকল্পনায় অল্প সময়ে দেশ বিদেশের সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। দেশের গরিব, অবহেলিত, সুবিধা বঞ্চিত, প্রতিবন্ধী জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কর্মপরিকল্পনা ও কার্যক্রম পুরো জাতিকে আশান্বিত করে তোলে। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে সমানভাবে ছুটে গেছেন। ইসলামী নেতৃত্বের গুণাবলী সম্পন্ন একজন মুসলিম নেতার যেভাবে রাষ্ট্র পরিচালনার গুণাবলী থাকার কথা, জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তার মন্ত্রণালয়কে ঠিক সেভাবেই পরিচালনা করেছেন। তিনি তার কর্মদক্ষতা ও মন্ত্রণালয় পরিচালনায় সুগভীর জ্ঞানের কারণে দেশ বিদেশের সবার কাছে সমানভাবে সমাদৃত হন। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে আমন্ত্রিত হয়ে প্রিয় বাংলাদেশকে সাম্য ও সমৃদ্ধির বাংলাদেশ হিসেবে উপস্থাপন করতে সক্ষম হন। সর্বদা নিরহংকারী, সহজ সরল জীবনযাপনকারী, সৎ, সর্বোপরি খোদাভীরু একজন মানুষ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আপনারা জানেন, বাংলাদেশের 2 জন মন্ত্রী ছাড়া অন্য কোন মন্ত্রী বলতে পারেননি, যদি আমাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতিরও প্রমাণ করে দিতে পারেন, তাহলে জীবনে আর রাজনীতি করব না। আর সে 2 জন হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, যাদের রাজনীতি হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, দেশের জন্য আর দেশের মানুষের জন্য। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। তিনি 1940 সালের 2 ফেব্রুয়ারি পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করার পর বিভিন্ন ভাষা, ধর্ম, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, মনোবিজ্ঞান ও বিভিন্ন তত্ত্বের উপর দীর্ঘ 5 বছর অধ্যয়ন করেন। 1967 সাল থেকে তিনি দাঈ ইলাল্লাহ হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেন। 1976 সাল থেকে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে তিনি হজ ব্রত পালন করেন। মাওলানা দিলওয়ার হোসাইন সাঈদী পৃথিবীর 1/2-শতেরও বেশি দেশে আমন্ত্রিত হয়ে ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে তুলে ধরেছেন। তিনি অক্সফোর্ড সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তব্য রাখেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা বৈঠকে তিনি যোগদান করেন। 1982 সালে ইমাম খোমেনির আমন্ত্রণে ইরানের প্রথম বিপ্লব বার্ষিকী উদযাপন উপলক্ষে তিনি তেহরান সফর করেন। দুবাই সরকারের আমন্ত্রণে 2000 সালের 8 ডিসেম্বর আরব আমিরাতে
50,000-এরও বেশি শ্রোতার সামনে তিনি কোরআনের তাফসির পেশ করেন। 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা তাঁকে আল্লামা খেতাবে ভূষিত করেন। 1993 সালে নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে আমেরিকান মুসলিম ডে প্যারেড সম্মেলনে মাওলানা সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেয়া হয়। লন্ডন মুসলিম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে কাবা শরীফের সম্মানিত ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসির সাথে মাওলানা সাঈদীও আমন্ত্রিত হন। মাওলানা সাঈদীর হাতে হাত রেখে 6 শতাধিক অমুসলিম ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হন। 1996 ও 2001 সালে পরপর 2 বার পিরোজপুর 1 আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদ সদস্য হন। ইসলাম সকল ধর্মের অধিকার নিশ্চিত করে। মাওলানা সাঈদীও ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমস্যা সমাধানে তৎপর ছিলেন। সকল ধর্মের লোক ছুটে আসতেন তার কাছে। বর্তমানে আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। প্রিয় দেশবাসী, এই হচ্ছে মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অনন্য জীবনধারা। তারা বাংলাদেশের কলুষিত, দুর্নীতিগ্রস্ত, অসৎ নেতৃত্বের মাঝে পরিশীলিত সৎ নেতৃত্বের প্রতিচ্ছবি, সত্যিকারের দেশপ্রেমিক খোদাভীরু নেতৃত্ব। আজ স্বৈরাচারী আওয়ামী সরকার জামাত ইসলামী শীর্ষ এই নেতাদের বিরুদ্ধে মিথ্যা অজুহাত উপস্থাপন করছে, অথচ ইতিহাস সাক্ষী এই আওয়ামী লীগেরই প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান পাকিস্তানের স্বৈরশাসক ইয়াহিয়া খান বিরোধী আন্দোলনে তৎকালীন পাকিস্তান জামাত ইসলামীর আমির আবুল আলা মওদুদীকে সাথে নিয়ে আন্দোলন করে বিপুল ভোটে জয়লাভ করে এবং সাথে সাথে প্রাদেশিক জামাত ইসলামীর আমির অধ্যাপক গোলাম আজম ইয়াহিয়া খানকে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। শেখ মুজিবুর রহমান সপরিবারে নৃশংসভাবে নিহত হওয়ার পর সময় পরম্পরায় আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন শেখ হাসিনা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনার সেই যুগপৎ কর্মসূচি খুব বেশি দিন আগের নয়। তাহলে আজ প্রশ্ন, কেন জামাতকে ধ্বংস করতে আওয়ামী সরকার উঠে পড়ে লেগেছে? এর প্রধান কারণ, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল যারা দেশ, দেশের মানুষ এবং ইসলামের বিরুদ্ধে কাজ করে। আজ আওয়ামী সরকার ভারতের সাথে অসম চুক্তি করে দেশের স্বার্থ বিসর্জন দেবার পাশাপাশি ইসলাম ধ্বংসের সকল ষড়যন্ত্র চূড়ান্ত করে ফেলেছে। এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ জামাত ইসলামীকে ধ্বংস করতে পারলে তাদের সকল ষড়যন্ত্র সফল হবে। প্রিয় দেশবাসী, আসুন এখনই সময়। পরাধীনতার গ্লানি হতে মুক্ত হওয়ার জন্য জামাতের শীর্ষ 3 নেতা সহ আওয়ামী ষড়যন্ত্রের শিকার সকল রাজবন্দীকে মুক্ত করে আনি এবং সরকারের সীমাহীন ব্যর্থতা ঢাকার পাশাপাশি জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার আওয়ামী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াই। এদেশের মাটি ও মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পূরণ করি। বিশ্বের মাটি মুমিনের যে ঘাটি, রয়েছে হাজার মুজাহিদ। বাতিলের নিঃশেষ হবে জানি নিঃশেষ, আসবে এখানে পুরোই। আগ্রাসী কোন দেশ যতই আঘাত হানু, আগ্রাসী কোন দেশ যতই আঘাত হানু, আনবে সোনালি দিন বিশ্বের মুমিন, আনবে সোনালি দিন বিশ্বের মুমিন। দিয়ে যাবে পাহাড়ের মিনারে আজান, মিনারে আজান। বাতিলের আঘাতে বিপদের রাতে সত্যের পথে হও আগুয়ান, আগুয়ান। জিহাদের শিখা জেলে হৃদয়ে সাহস ঢেলে, সোনালি দিনের আনো আহ্বান, ও সোনালি দিনের আনো আহ্বান।